কিছু করতে হয়। আপনার যে নিয়ম বলা আছে সেই নিয়ম কথা বলে দেখাবো। আমি কি দেখাবো? না না, আমি যেটা দেখাই এটা কি পচা নাকি পচা না? আপনার এরিয়া কই দেখে এত বড় দুর্গন্ধ হয়েছে আমার নাকে, আমি তাৎক্ষণিক বসে ভবন তালার থেকে নিয়ে আসছিল, সেই সময় দেখে গরুটা সাদা দেখে সন্দেহ হয়েছে। তারপরে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি এই গরুর মালিক মুজাফফর চৌকিদার, এই গরুটা দীর্ঘ এক সপ্তাহ ধরে অসুস্থ ফেলানো। তারপরে এই গরু এরা 150 টাকা করে কেজি আন্দাজ করে কিনে নিয়ে আসছে। কিনে ওই জায়গায় ফতে যখন নিয়ে আসে, তখন যখন গরু মারা গেছে ওই জায়গাতে এক বাড়িতে দাও নিয়ে ওই গরু জবই করেছে। করে ড্রামে করে আনার সময় আমার সাথে দেখা হলে আমার সন্দেহ হওয়ার পরে আমি তাৎক্ষণিক ফয়লা বাজারে যারা কর্তৃপক্ষ আছে, আব্বাস মেম্বার সাহেবকে আমি ফোন করি। ওনারা এই জায়গায় এনে যখন কষাই পটিতে নামাইছে তখন ওরা আটক করেছে ওনারা। আমার কাছে শুনে না, পাপে ছাড়ে না। রামপাল উপজেলার কয়েলহাট বাজারে আমরা সকালে খবর পাই যে এখানে গরুর পচা মাংস বিক্রি হচ্ছে। এই অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করি। আমাদের রামপাল উপজেলার ভেটেরিনারি সার্জন এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন। তিনি প্রসিকিউটর হিসেবে এখানে প্রসিকিউশন দিয়েছেন। আমরা তার অভিযোগটি আমলে এনে আমরা কিন্তু অভিযুক্তদের শাস্তি দিয়েছি এবং প্রত্যেককে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করেছি। আমি অভিযোগের ভিত্তিতে এখানে এসে যে নিয়মের ব্যত্যয় পাই আর কি, কারণ আমাদের গরুর কাটার নিয়ম, আমাদের প্রতিনিধি আছে এখানে আর কি, আমাদের প্রতিনিধির সামনে সুস্থ গরু নিশ্চিত হয়ে তারপর গরু জবাই করতে হবে। কিন্তু আমি এখানে এসে প্রমাণ পাই যে গরুটা আমাদের এখানে জবাই করা হয়নি, এটা বাহির থেকে জবাই করে নিয়ে আসা হয়েছে। এবং যে গুরুত্বপূর্ণ অর্গান, যেগুলো অর্গান থাকার কথা, মানে দেখে আমরা নিশ্চিত করতে পারি যে গরু সুস্থ বা অসুস্থ, বা পোস্টমর্টম আমরা দেখতে পারি, সেটা কোনো অস্তিত্ব ছিল না। এবং উনি আমাদের স্বীকৃতি দেয় গরুটা অসুস্থ ছিল এবং অসুস্থ গরু জবাই করে এখানে নিয়ে আসছে, তা নিয়মের পরিপন্থী আর কি। এই হিসাবে আমরা আমাদের এথিলেন মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা অনুরোধ করি এবং উনি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আর কি।